সম্প্রীতির কাছে সরাসরি চলে যাব। সম্প্রীতি রয়েছে সেখানে চাঁদের হাট। সম্প্রীতি রাত পোহালে বিজয়া দশমী, তারপর তো ডিউটি শেষ হবে এবং তারপরেই দেখা যাবে। আমরা ইতিমধ্যে আমি একটু নিশির কাছ থেকে আবার আমি একটু ভবানী পাঠকের কাছে একটু যাব। এখানে ভবানী ঠাকুর রয়েছেন আমাদের সঙ্গে। হলে গিয়ে যখন দেখার কথা বুম্বাদা সকলকে বলছে, আমরা আবার একটু চলে এসেছি দর্শকদের ডিমান্ড। বুম্বাদা এখানে ভবানী ঠাকুরকে পেয়েছেন আর বলছেন যে জন্মদিন তো অষ্টমীর দিনে পড়েছিল, ডায়েট কি ব্রেক করা হয়েছে এবার? হ্যাঁ, একটু আদ্র খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া বাইরের খাওয়া দাওয়া না, মায়ের ভোগ। আর মায়ের ভোগটা আমি খাই, ওটা আলাদা টেস্ট। টিভি 9 বাংলা দর্শকদের জন্য কোনো মেসেজ? সবাইকে বলবো পুজোটা সবাই ভালো কাটিয়েছেন আর সবাই ভালো থাকবে আর আনন্দে থাকবেন। আপনারা এতক্ষণ দেখতে পাচ্ছেন সুরুচি সংঘ থেকে সরাসরি ভবানী পাঠকের গোটা টিম, দেবী চৌধুরানীর গোটা টিম রয়েছেন টিভি 9 বাংলার সঙ্গে। আর শুভজিৎ, ঠিক যেরকম তোমার সামনে আমরা তুলে ধরছিলাম, এই যে সুরুচি সংঘের মণ্ডপ যেমন আমাদের স্বাধীনতার ইতিহাসের একটা জীবন্ত অধ্যায়, জীবন্ত দলিল তুলে এনেছে, তেমন দেবী চৌধুরানীও আমাদের এই বাংলার ইতিহাসের এক জীবন্ত দলিল। আর আমরা এখানে পেয়ে গিয়েছিলাম আমাদের সকলের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবী চৌধুরানীর এই যে মুভি, সেই মুভির অন্যতম একটি চরিত্রকে নিশি মানে বিবৃতিকেও। টিভি 9 বাংলা দর্শকদের জন্য একেবারেই শুভজিৎ আক্ষরিক অর্থেই চাঁদের হাট দেখতেই পাচ্ছ। শুভজিৎ এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, সেখানে একের পর এক সবাই সেখানে ঢাকের বাদ্যি এবং তার সঙ্গে বিবৃতি সেখানে ডান্স করছেন, মোহর বিবৃতি এরা রয়েছেন। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা পুজোতে এই ভূমিকায় মাঝে মধ্যেই দেখতে পাই যে ঢাকের, তিনিও নিজেকে ঢাক বাজানো থেকে সংযত রাখতে পারেন না। হাজার হোক বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা বলে কথা। শুভজিৎ, সম্প্রতি আমরা সেই ছবি দেখছি, একবার ঢাকের বাদ্যি শুনি আমরা। অসাধারণ। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছিলাম চাঁদের হাট সুরুচিতে। আমরা একটু জেলার দিকে নজর রাখি আরো একবার। আমাদের সঙ্গে জয়ন্ত রয়েছে দুর্গাপুর থেকে। জয়ন্ত, এর আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমিও বলছিলে যে দুর্গাপুর, আসানসোল এই জায়গাগুলো যে পুজোগুলো হয় সেখানে ভিন রাজ্যের বহু মানুষ তারা আসেন ঠাকুর দেখতে। নবমীর রাত একবার ছবি দেখাও। দেখো শুভজিৎ, নবমীর রাত অর্থাৎ আর কিছুক্ষণ সময়, তারপরে দশমী এবং বিদায়, মাকে বিদায় দেবো। তোমাকে ছবিটা দেখাই, ভিড়ের ছবিটা দেখাই। দেখো ভিড়ের ছবিটা দেখো। এখানে মূলত দেখা যাচ্ছে যে অবাঙালিদের ভিড়টা বেশি, অর্থাৎ নবরাত্রি শেষ হওয়ার পরে আগামীকাল দশমী এবং এখানে দুর্গাপুরে একটা বড় রাবণ দহনের অনুষ্ঠান হয়। প্রচুর মানুষ নবরাত্রির পরে আজকেই বেরিয়েছে, অবাঙালিরা বিশেষ করে। ভিন রাজ্যে যেমন আছে ঝাড়খণ্ড এবং বিহারের, এবং এই পাশাপাশি যারা অবাঙালিরা আছে তাদের ভিড়টা কিন্তু আজকে বেশি। বাঙালিরা কিন্তু মহালয়ের পর থেকে প্যান্ডেল হপিং শুরু করেছে, আজকে খানিকটা রেস্ট নিয়েছে বলতে পারে, তবে বাঙালিদের ভিড়ও কিন্তু সমানতালে রয়েছে। আমরা কথা বলে নেবো। আপনারা কতক্ষণ দাঁড়িয়ে দেখছেন? আমরা 2 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। 2 ঘন্টা? হ্যাঁ, 2 ঘন্টা। আচ্ছা, এখানে পুজোর কি হয়েছে এখানে পুজো? এখানে তো শুনছি যে মাটির টানের থিমটা করা হয়েছে, যেটা দীর্ঘদিন ধরে বাংলায় আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মাটির কাছাকাছি শিকড়ের টান, যেটা পুজোর সময় আমরা ফিরে আসি বারবার, সেটাকেই তুলে ধরার চেষ্টা করেছে। এত ভিড় কেন?
এত ভিড় মানুষ এই শিকড়ের কাছাকাছি তো ফিরে আসে বছরে একটা বার, মাটির কাছে সবাই ফিরে আসতে চায়, সেইটাই এরা কানেক্ট করার চেষ্টা করছে মানুষ। তুমি শুনলে মাটির টানে মানুষ আসছে। এখানে যে মণ্ডপ তৈরি হয়েছে, মণ্ডপের সমস্ত জিনিস যদি ফেলে দেওয়া হয় মাটিতেই মিশে যাবে। কোনো জিনিস যেরকম প্লাস্টিক থাকে, থার্মোকল থাকে, এগুলো মাটিতে মেশানো আমরা জানি পরিবেশের পক্ষে ওগুলো ক্ষতিকারক। এখানে যে মণ্ডপ, গোটাটা মণ্ডপটা প্রতিমা থেকে এবং মণ্ডপে যা ব্যবহার করা হয়েছে মাটি এবং খড় এই ধরনের জিনিস দিয়ে, অর্থাৎ এরা পরিবেশ সচেতন এবং যে জিনিসটা ব্যবহার করেছে তারা একটা গ্রাম বাংলাকে তুলে ধরার চেষ্টা করছে। প্রচুর মানুষ, তুমি শুরুতেই বললে আসানসোল দুর্গাপুরের অবাঙালিরা প্রচুর ভিড় করছে এই মণ্ডপে। আজকে নবমীর রাত, বলতে গেলে অবাঙালি যারা, আমরা জানি বাঙালির পুজো, কিন্তু এখানে দেখা যাচ্ছে অবাঙালিরা প্রচুর সংখ্যায় মানে ভিড় করে মিলন উৎসব আর কি, মোবাইল নিয়ে একেবারে মিলন উৎসব তাদের হয়ে এই উঠেছে। ছবিটা সঙ্গে থাকো, আসবো তোমার কাছে। তমলুকের ছবি, তমলুকের বনেদে বাড়ির পুজোগুলোর মধ্যে অন্যতম সরকার বাড়ির পুজো। 400 বছর আগে পুজোর সূচনা করেন জগৎবল্লভ সরকার। সেই থেকে রীতি মেনে চলে আসছে এই পুজো। 1943 সালে বন্ধ হয় ছাগ বলি। প্রতিপদ থেকে এই বাড়িতে শুরু হয় উমার আরাধনা। উমার বাপের বাড়ি আসার তোড়জোড়। শত ব্যস্ততা সত্ত্বেও এই পুজোয় উপস্থিত হন সাংসদ মালা রায়। ইতিহাস, আজ থেকে 400 বছর আগে জগৎবল্লভ সরকার এই পুজোটার গোড়াপত্তন করেন। তারপর থেকে কন্টিনিউয়াসলি পুজোটা চলতে থাকে। আমাদের পুজোর আরম্ভ হয় প্রতিপদের পরের দিন, মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে আরম্ভ হয়। আমাদের প্রতিপদা বিকল্প। 1943 সালে আমাদের ছাদ বলি বন্ধ হয় এবং দাদু এই বলি বন্ধের উপর অনেক শাপ বা অনেক অভিশাপ পেয়েছিলেন। তারপরে তার প্রকোপ, মায়ের কোনো প্রকোপ বা কোনো পড়েনি।